আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। শীতের সময় চলে এসেছে, যার কারণে শীতের পিঠা বানানো শুরু হয়ে গিয়েছে। তো আমিও ভাবলাম একটু অল্প করে একটু শীতের পিঠাটা বানিয়ে নিই। বাসায় এসেছিল শ্বশুর আর দেবর, তো ভাবলাম একা এক হাতে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই চিতই ভেজানো পিঠা আমি বানিয়েছি। তো আজকে এটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেরি না করে রেসিপিটি শেয়ার করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ভাতে নর্মাল চাল আর পোলাওয়ের চাল মিলে এখানে আধা কেজির একটু বেশি চালটা আমি ভিজে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা। তো এই চালটাকে আমি সুন্দরভাবে ভিজে রেখে এবং ধুয়ে পরিষ্কার করে এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। তো আমি অর্ধেকটা এখানে দিয়ে দিব, মানে ব্লেন্ডারের অর্ধেকের একটু কমিয়ে দিব। তো এই যে দিয়ে দেওয়ার পর আমি এখানে হালকা একটু উষ্ণ গরম পানি অ্যাড করেছি, একদম সহ্যনীয়। আর এখানে হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিব একটু ভাত, ঠান্ডা ভাত দিয়েছি এখানে, যেহেতু আমি ব্লেন্ড করব একটু ভাত দিলে সেক্ষেত্রে ব্লেন্ডটা ভালো হয়। আর এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তো এইভাবে সবগুলো আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে চলে আসলাম। তো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু আমি দুইবারে ব্লেন্ড করেছি। তো দুইটা ব্লেন্ডারে আমি একবার একত্রিত করেছি এবং সেগুলো আমি ভালো করে বেটে মানে গুলে নিচ্ছি। তো নেওয়ার পর ঘনত্ব বেশি হয়েছিল, যার কারণে আমি হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে দিয়েছি, আর আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম ছিল। তো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বাটিটা আমার ছোটো হয়ে গিয়েছিলো, আর বাসায় সেরকম বড় বাটি বলতে নাই বললেই চলে। তো আমি একটা পাতিলে এটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখানে আরও 1 চামচের মতো আমি বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা ডাবুর সাহায্যে। তো ডাবুটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ঘুটে নিচ্ছি, একটা গোলা তৈরি করব। গোলা বা ব্যাটার যেই বলুক না কেন, আমাদের গ্রাম্য ভাষায় অনেক সময় চলে আসে কথার মাঝে। তো এখানে আমি সুন্দরভাবে গোলাটা তৈরি করে নিয়ে ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। রাখার পর আমি একটা লোহার কয়রা, লোহা না এটা স্টোনের না কি জানি বলে, সেই কয়রাটা আমি বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে পিঠার একটি দিয়ে দেওয়ার পর 10 সেকেন্ড অপেক্ষা করেছি। 10 সেকেন্ড পর আমি এই মাটির একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো সামান্য একটু উপর দিয়ে পানি ছিটে দিলাম। এটার উপকারিতা বা গুণাগুণ আমি জানি না সঠিক, আমার আম্মারা এভাবে দিত, যার কারণে আমিও দেই, হয়তো বা কোনো কিছু তো আসেই। তো যাই হোক, এভাবে আমার এই একটা চিতই হয়ে গিয়েছে। তো আমি এই চিতইটা আমি সাধারণত নাস্তার জন্য বানাচ্ছি, আর ভেজানো পিঠাটা আমি পরে তৈরি করব। তো আমার শ্বশুর আর আমার দেবরকে আমি এটাকে চাটনি দিয়ে খাওয়ার জন্য দিয়েছি, আর লালিগুড় ছিল বাসায়। তো লালিগুড় দিয়ে আমি এটাকে পরিবেশন করব। তো মোটামুটি 4টার মতো আমি বানিয়েছি। 4টা বানানোর পর আমরা 4 জন ছিলাম, মানে আমি, আমার ছেলে, আমার শ্বশুর আর আমার দেবর। তো 4 জনে 4টা ভেজে একটা করে খেয়ে নিয়েছি আমরা। চাটনি মানে মরিচের চাটনি আর আপনার লালি গুড় দিয়ে খেয়ে নিয়েছি। তো যাই হোক, এভাবে সবগুলো আমি ভেজে নেওয়ার পর আমার এই পর্বটা শেষ। এখন আমার পর্ব চলে আসবে ভেজানো পিঠার। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর নরম তুলতুলে এবং ফুলকো হয়েছে চিতইগুলো, আশা করি সবার মনে ধরেছে। তো এই যে এখানে আমি প্রায় 1 কেজির উপরে দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা সামান্য একটু চিনি দিয়ে আমি এটাকে জ্বালিয়ে নিচ্ছি, মানে সাইডে চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে পানিটা জাল করে নিব পিঠার জন্য, সেই পানির এখানে প্রায় 550 গ্রামের মতো এখানে আমি খেজুরের গুড়টা নিয়েছি। এটা হলো কি বাটি গুড় যেটা থাকে আর কি, সেরকম গুড়টা আমি নিয়ে আসাইছি, একটু ছোট সাইজের, কিন্তু এটা আধা কেজি বেশি ছিল, প্রায় 600 গ্রামের মতো। তো যাই হোক, তো সবগুলো আমি সুন্দরভাবে এভাবে কেটে নিচ্ছি গুড়গুলা, তা না হলে অনেক সময় পানিতে অনেক জাল দেওয়ার পরও গলে না। তো সবগুলো আমি কেটে নেওয়ার পর এখানে আমি 1 কেজি বেশি পানি দিয়েছি, প্রায় 1.5 কেজির মতো পানি দিয়েছি। আর এই যে আমার সব গুড়গুলো এভাবে কেটে নেওয়ার পর আমি সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পর এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে 3টা সাদা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 3 টুকরা দারুচিনি, আর দিয়ে দেবো 3 টুকরা তেজপাতা, মানে 3টা তেজপাতা টুকরা করে নিয়েছি। তো যাই হোক, এটাকে আমি এখন জ্বালাতে দিয়ে দিব একদম সুন্দরভাবে, এটাকে ফুটুক। তো এই যে অনেকটাই বলক চলে আসছে, অনেকটা পানি কিছুটা কমে গিয়েছে। তো এই পর্যায়ে আরও ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি।
আর আমি এর মাঝে চিনিটা একটু চেক করে নিচ্ছি, মানে মিষ্টিটা ঠিক আছে কিনা। তো একটু কম ছিল, যার কারণে আমি চিনিটা আর একটু দিয়ে দিলাম। যেহেতু আমার গুড়টা অতটুকুই আনা হয়েছিল, এর বেশি আমার বাসায় ছিল না, মানে গুড়ের সেরকম একটা কাজে পড়ে না বললেই চলে। তো সামান্য একটু পিঠা বানাবো হিসেবে আমি অল্প করে গুড়টা আনিয়েছি, তো শর্ট পড়েছিল, তো চিনিটা আমি অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে শুধু গুড় দিয়ে এটা বানাতে পারেন, এতে টেস্ট আরও ভালো আসে। তো যাই হোক, এখানে পানি কিন্তু আমি ফুটাতেই দিয়ে দিয়েছি, আর আমি এক সাইডে কিন্তু চিতইটা বানিয়ে নিব। তো মোটামুটি আমরা চিতইটা নাস্তা হিসেবেও খেয়ে নিয়েছি, মানে সন্ধ্যায় নাস্তা খেয়েছি। আর আমি এই যে পিঠাগুলো বানায়ে এখন এটা আমি পানিতে ভিজে দেব। তো সেমভাবে আমি পিঠাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো সবগুলো সুন্দর হয়েছে। অনেকের ধারণা যে এরকম কয়রাতে নাকি চিতই হয় না, তো তাদের জন্য আজকের এই টিপসটি। তো আমি কিভাবে করেছি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সব টিপসই আপনাদের সঙ্গে শেয়ার করা। তো যাই হোক, এর মাঝে আমার তেজপাতাগুলো বিরক্ত লাগতেছিল, তো তেজপাতা আর উপরে সামান্য একটু ময়লা ছেতলা পড়েছিল, তো সেগুলো আমি উঠিয়ে ফেলে দিয়েছি। আর এখানে আমার 3টা চিতই অলরেডি হয়ে গিয়েছে, আমি সেই 3টা চিতই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সঙ্গে একদম মানে ছিদ্র ছিদ্র হয়েছিল যে চিতইয়ের মানে গাগুলো, একদম রসে টইটম্বর হয়ে আছে আর কি। তো এভাবে আমি একে একে সব চিতইগুলো আমি এখানে ডুবে দিলাম। দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর একটা কথা বলি, আমি কিন্তু দুধের সঙ্গে গুড়টা জ্বালাই নাই, কারণ খেজুরের গুড় অনেক সময় দুধের সঙ্গে জ্বালালে এতে ছানা কেটে যায়, মানে অনেক সময় খেজুরের একটা টক ভাব থাকে। তো এই টক ভাবটার জন্য দুধটা ছানা হয়ে যায়। এর কারণে আমি দুধটা জ্বালিয়ে সাইডে কমিয়ে রেখে দিয়েছি। আর আমি এই গুড়ে যে পানিটা জ্বালিয়ে নিয়েছিলাম, আমি সেই পানিতেই আমি সবগুলো পিঠা একবারে ভিজে দিচ্ছি। আর আমি সবার শেষে একবারে এখন দুধগুলো অ্যাড করে দিব। এই যে আমার প্রায় আধা কেজির একটু বেশি দুধ হয়েছে, 1 কেজির বেশি ছিল। আমি জাল দিয়ে কমিয়ে ঘন করে নিয়ে এটাকে আমি এর উপরে দিয়ে দিলাম। আর হ্যাঁ, দুধ দেওয়ার পর কোনো রকমেরই কিন্তু পানিতে আর কোনো আমি জাল দেই নাই, কারণ জাল যখন দিবেন তখন কিন্তু এটা ছানা কেটে যাবে। আর এটা কিন্তু উপরের স্বর ছিল, এটা কোনো ছানা বা কোনো দুধ নষ্ট হয় নাই। উপরে যে জ্বালিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণটা, তো সেক্ষেত্রে আপনার উপরে ছানাটা পড়ে গিয়েছিল। তো যাই হোক, আমার পিঠা বানানো একদম কমপ্লিট। তো সবগুলো আমি পিঠা বানিয়ে নিয়েছি ঢাকনাতে ঢেকে, পরের দিন সকালে খাবো। তো এই যে সকাল সকাল একবারে পাতিল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, কারণ অনেক নরম হয়েছিল, পরিবেশন করে দেখানো খুব টাফ। তো আমি একটা ফ্রিজের সাহায্যে সুন্দরভাবে তুলে এই যে পরিবেশন করতেছি, অলরেডি ভেঙে ভেঙে যাচ্ছে। আর বিশ্বাস করবেন না, এতটা সুন্দর হয়েছিল, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে যাচ্ছিল, আর খেতেও দুর্দান্ত সুন্দর। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।